দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলনের বিশম্ভরপুর উপজেলা কমিটির আয়োজনে পলাশবাজারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জয়পুরহাটের কালাইয়ে খাল নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণের উদ্বোধন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। দেশব্যাপী সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদরের মৌলভীকান্দি এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। বাগেরহাটের মোংলা রামপাল উপকূলের সুপেয় পানির সংকট নিরসনে বড় উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে তিনি একথা বলেন। জামাত নেতা ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, সরকারি দল মুখে জুলাই সনদ মানার কথা বললেও কার্যত তারা তা বাদ দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা জামাতের বার্ষিক রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুরু করতে যাচ্ছিলাম। যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ বিস্ফোরক ও ভারতীয় চোরাচালানির 18 লাখ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে 6টি পদের সবকটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। রংপুরের পীরগাছায় পাওনা টাকা নিয়ে এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। পঞ্চগড় সদরে চা বাগান বন্ধকের নামে 15 লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট সরকারের সময় দখলে নেয়া জমি ও দোকান উদ্ধারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে সংবাদ সম্মেলন করেছেন সেনা সদস্যের পরিবারের সদস্যরা। নাদিরা সুলতানা, RTV।